সো গাইস, আমরা পুরো রেডি ঠাকুরবাড়ি যাওয়ার জন্য এলাম। আমি এলাম আর টিম। তো চলো কথা না বাড়িয়ে সোজা যাওয়া যাক। তার আগে পেট পুজোটা করতে হবে। তো সোজা চলে গেলাম পাড়ার এক কাকুর বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে পাড়ায় এই কাকু প্রতি বছরে হরিচাঁদ ঠাকুরের নামে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যেখানে আমাদের প্রতি বছর নিমন্ত্রণ থাকে। তো আমি খিচুড়ি ভালো খাই না, তাও ভাইয়ের জন্য বসা, কারণ ভাই বলছে তুই না বসলে আমি একা বসবো না, তাই ওর জন্য একটু খেতে বসলাম। তো চলো, তারপরে আমি খেয়ে নিলাম একটু আখের জুস, যেটা আমার খুব পছন্দ। তো যেতে যেতে ওটা খেয়ে নিলাম। তারপরে সোজা আমরা রওনা দিলাম। তারপরে রওনা দেওয়ার তোমরা দেখে বুঝতেই পারছো রাস্তায় মোটামুটি ভালোই ভিড় ছিল। তো এই রাস্তাটা আমরা এই জন্যই চুজ করলাম, কারণ স্টেশন রোডটা আরও বেশি ভিড়। সেটা ডেমো তোমাদের অবশ্যই দেখাবো, কারণ স্টেশন রোডটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ, স্টেশনটা কিন্তু প্রচুর ভিড় ছিল। সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, আমার বলার কোনো প্রয়োজন নেই। তো আমরা তার মধ্যে চলে এসেছি গ্যারেজ সাইডে, মানে গ্যারেজ বলতে তোমাদের কি বলবো বন্ধু, এখানে তো বাড়িতে বাড়িতে গ্যারেজ, মানে বিনা ইনভেস্টমেন্টে প্রফিট। মানে মেলার পাশে বাড়ি হওয়ার যে কী লাভ, সেটা আজ বুঝতে পারছি। আমি তো বাবাকেই বলেই দিয়েছি বাড়িতে এসে, তুমি কেন মেলার পাশে আমাদের বাড়ি করোনি। তো যাই হোক, মেলার মাঠে ঢুকে বন্ধুরা তোমাদের কি বলবো, এত গরম। তখন আমি ভাবছিলাম যে কেন আসলাম, আমি বাড়িতে বসে রেস্ট করলেই মনে হয় ভালো হতো। তারপর ভাবলাম না, বছরে একটা দিন না গেলেও ভালো লাগে না। তারপর মেলার ভিতর ঢুকে দেখি একটা ডাক্তারের চেম্বার করা আর কি আছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। মানে এত সুন্দর যে ব্যবস্থা, তার মধ্যেই চলে এসেছি একদম মেলার সাইডটা। এই যে সেই হলো শ্রীধাম ঠাকুরবাড়ি, যেখানে মানুষ একটু মানে কয়েক সেকেন্ডের স্নানের জন্য দূর দূরান্ত থেকে আসে। তোমরা অবশ্যই এসো একবার, যারা